যা বৃষ্টি পড়ছে চারিদিকে, তোর আজকে অফিসটাও যাওয়া হলো না, গিয়েও ফিরে আসলি। কি আর করা হবে? এগুলো তো একটু নোটিশ দিতে হয় মোবাইলে, যেরকম মেট্রো পুরো চলবে না সেগুলো তো একটু বলতে হয় এগুলো। আর কি বলি, তো কি বানাচ্ছ আজকে? দেখি, দেখছো তো বাঁধাকপি কাটছি। তুমি তো আবার এমনি খাবে না বাঁধাকপি। আমি তো ভাবলাম তুমি বিরিয়ানি বানাবে। হ্যাঁ সেই তো, বিরিয়ানি বানাবো না, আমি বিরিয়ানি হয়ে গেছি। তোমরা তো দেখলে আমি বসে বসে কি করছি, বাঁধাকপি কুটছিলাম। আজকে তো প্রচণ্ড বৃষ্টি বাইরে, যেহেতু তোমার গতকাল তো একটা মানে টর্নেডো টাইপের ছিল, তো তার মানে চলছে, রেশ এখনও চলছে। তো কী করবো, বৃষ্টি বাদলের দিন ছেলেও যেতে পারলো না, মাঝ রাস্তা থেকে ফিরে চলে এলো, কারণ মেট্রো পুরো চলছে না। তো যাই হোক, কী করবো, আজকে বানাচ্ছি একটা বাঁধাকপি। কীভাবে বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখতেই পাচ্ছ জলটা গরম বসিয়ে দিয়েছি, কারণ এই বাঁধাকপিগুলো কিন্তু ভাপাতে হবে। বাঁধাকপি বেসিক্যালি কি শীতকালের সবজি, কিন্তু অসময় তো, কিন্তু খুব কচি ছিল তাই কিনেছি। কিন্তু সেই বলে না, অসময়ের জিনিসকে একটু স্বাদ করে করতে হবে। তো তো কী করে বানাচ্ছি তোমরা দেখো। আর তোমাদেরকে সুপ্রভাত জানানো হয়নি, তো সবাইকে কিন্তু ছোটো বড়ো সবাইকে জানাই সুপ্রভাত। তোমরা কেমন আছো? সবাই সুস্থ আছো তো? আর তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো এই অবস্থাতে? সবাই তোমরা সেফ তো? তো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ঠিকঠাক আছো, আমিও ঠিকঠাক আছি। তো যাই হোক, করতে থাকি এটা। তো করতে করতে তোমাদেরকে পুরো জিনিসটা দেখাবো যে কিভাবে অসাময়িক জিনিসকে সুস্বাদু করে তুলবো। ওকে, চলো তাহলে আগে এটা ভাপিয়ে নিই। বাইদাবাই তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন সেদ্ধ করবে, ভাপাবে বাঁধাকপিটা, তখন অল্প একটু নুন ওপর দিয়ে দিয়ে দেবে। তাহলে কী হবে, সুন্দরভাবে জিনিসটা নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। ওকে। আর বাইরে দেখো কীরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে কিন্তু বাঁধাকপিটা ভাপানো আমার হয়ে গেছে। দেখো ভাপিয়ে আমি জল ঝেড়ে রেখে দিয়েছি। আর কি কি লাগছে এখানে, আমি যখন বাঁধাকপিটা ভাপিয়েছি, ওপরে ছোটো করে কেটে রাখা আলুগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে তোমার একটা শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, চিনি, নুন, হলুদ, আর আমি একটু ধনের গুঁড়ো দিই। আমি কিন্তু জিরের গুঁড়ো দিই না, আমি ধনের গুঁড়ো দিয়ে করি। আর এখানে ফোড়নে লাগছে গোটা একটা আমি দিয়েছি তেজপাতা ফেলে রেখেছি, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে। এই হচ্ছে আমার উপকরণ। আর তোমরা বলবে যে এখানে তোমরা দিচ্ছ কেন পেঁয়াজ। আমি একটু মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে করলে আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিই, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এবার কি করব, দেখো এই যে আলুগুলো আছে, এই আলুগুলোকে আমি কড়াইতে অলরেডি তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে একটু ভেজে নেব সুন্দর করে, একটু ভেজে নিই। দেখো আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কি করব, এই তেলের মধ্যে কি করছি, এই ফোড়নগুলো দিয়ে দেবো। দেখো জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা গোটা শুকনো লঙ্কা, আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। জিরেটা খুব ভালো করে ভাজা হলে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে। আমার জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কি করবে, এই যে চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটাকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো তোমার পেঁয়াজ কুচিটা, সব একসঙ্গে আমি করবো, তাহলে কী হবে, এই চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজের জুসটা ঢুকবে। আপনার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। এটা ভাজা হতে থাকে।
তোমরা এইভাবে পেঁয়াজ দিয়ে করে খেয়ে দেখবে বাঁধাকপি, অনবদ্য খেতে লাগে। আজকে আমার কোনো প্ল্যানই ছিল না, জানো তো, যেহেতু আমার ছেলে ফেরত চলে এলো তাই করতে হচ্ছে। আমার পুত্রটি এবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবে না, মাছের মাথা খাবে না, তার জন্যই চিংড়ি মাছ দিয়ে করছি। তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাও। আমি কিন্তু এখন নুন হলুদ কিচ্ছু দিচ্ছি না, জাস্ট এটাকে একটু ভেজে নিচ্ছি। যখন এটা এরকম পজিশনে আসবে, মানে পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, তখন কি করবে, আমি যে আদা, নুন, চিনি, ধনের গুঁড়ো আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, সেটা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। এবার এটা এর মধ্যে দিয়ে আবারও কষাবো। আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু মিডিয়াম টু লোয়ে এটা কষাতে থাকে। এটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, কারণ কোনো কাঁচা গন্ধ যেন না থাকে। সব প্রত্যেকটা জিনিস পেঁয়াজ নরম হয়ে যাবে একদম। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দেখো আমি আস্তে আস্তে করে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে কষাতে হবে। দেখতে অনেকটা লাগে, কিন্তু কাটার পরে কিন্তু সেদ্ধ যখন হবে তখন কিন্তু একদম কমে যায়। প্রায় আমি বলতে পারো দেড়খানা কেটেছি বাঁধাকপি। তো এটাকে একটু কষাবো এবার। একটু ভালো করে আস্তে আস্তে করে কিন্তু এবার কষাতে হবে। আমি একটু চাপা দিয়ে দেবো এবার। মিডিয়াম টু লোয়ে দেবে কিন্তু, নইলে কিন্তু পুড়ে যাবে। আমি কিন্তু মাঝখানে কয়েকবার এসে ঢাকনা খুলে নাড়িয়ে দিয়ে গেছিলাম, মানে তো আমার কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যতটা লো ফ্লেমে এটাকে মানে ভাজা ভাজা কষা কষা করতে পারবে তত কিন্তু খেতে ভালো হয়। যে গ্যাস বাড়িয়ে দিয়ে কমিয়ে মানে ভালো করে টানিয়ে নিলাম তাহলে কিন্তু হয় না। এটাকে আস্তে আস্তে করে কিন্তু তাহলে কী হয়, প্রত্যেকটা জিনিস ভালো করে মজে যায়, আলুও সেদ্ধ হয়ে যাবে, খেতে খুব টেস্টি হয়। সবসময় ধীরে আস্তে আস্তে করলে কিন্তু চাপা দিয়ে দিয়ে করলে তার কিন্তু স্বাদ আলাদা রকম হয়। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ফুল কমপ্লিট। আমি মাঝখানে এসে অনেকবার নেড়ে দিয়ে গেছিলাম, আর সবার লাস্টে একটু দিয়ে দেবো কি ঘি। আর অসময়ের জিনিসকে সুন্দর করে খেতে গেলে দেখো একটু তো দিতেই হয়, বলো, নাহলে তো খেতে ভালো লাগবে না। তো এটাকে একটু ভালো করে নাড়াবো, ঘিটা গলে গেলে নামিয়ে দেব। তাহলে তোমরা দেখলে তো অসময়ের বাঁধাকপিকে কী সুন্দর টেস্টি টেস্টি করে রান্না করলাম। তা তোমরা কে কে আমার মতো করে রান্না করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর কেমন লাগলো আমার রেসিপিটা সেটাও কিন্তু জানিও। আর তোমরা কি ভালো থেকো, সুস্থ থেকো, আর এই দুর্যোগের দিনে তোমরা কিন্তু সাবধানে থেকো, বাড়ির লোকদেরও সাবধানে রেখো। ওকে, তাহলে কি কি করবে, পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের জন্য বলছি, তারা প্রেস করে দিও ভালো লাগলে আমার রেসিপিটা। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো থাকবে, আর পুরো ভিডিওটা কিন্তু দেখে তারপরে কিন্তু কমেন্ট করো কেমন লাগলো। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।